সো ফ্রেন্ডস, এখন যাচ্ছি শামিমকে আনতে। এই যে শামিম, খুবই রিস্কি ভাবে গেল জিনিসটা। কিন্তু আমরা এখন আর এখানে শামিমের মধ্যে নতুন নতুন এমন এমন জিনিস দেখাচ্ছে, আর আমি তো অবাক হয়ে যাচ্ছি গাইস। শামিম এখানে আকাশে উড়ছে। মনে হচ্ছিল পুরো এক্ষুনি ব্রিজটা পুরো ভেঙে পড়ে যাবে একদম। মেরে কোথায় সব ধক ধক করে। এই যে দুনিয়া, রুহুল হাজির। আজ গল্প হবে হট, মজা হবে নন স্টপ। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহুল আমিন টক্স। লেখাটা বলছে এখন সময় 2:30 আর এইমাত্র জাস্ট খানিকক্ষণ আগে জুম্মার নামাজ পড়ে বাড়ি এলাম। আজকে শুক্রবার, দেখলাম রুমটা এখন ঠিক করা হয়নি, দেখতেই পাচ্ছ রুমটা পুরো অগোছালো হয়ে পড়ে আছে। তো রুমটা পুরো আজকে ঠিকঠাক করবো না, মোটামুটি বেডটাকে ঠিকঠাক করতে হবে। এখন যেখানে শোবো সেটাকে তো ঠিক করতেই হবে আগে। সো ফাইনালি ফ্রেন্ড, বেড পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন যাব ছাদেতে, কারণ ছাদে কিছু গাছ লাগানো আছে, আর এই বৃষ্টিতে গাছগুলো কীরকম আছে সেটা দেখার জন্য মেনলি ছাদে যাব। বৃষ্টির পর যখন বৃষ্টি থেমে যায় না, তারপরে যখন গাছের দিকে তাকাবে, গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে থাকে আর একটা দারুণ দেখতে লাগে, চোখ জুড়িয়ে যায়। তো সেই জন্যই আমি ছাদে এলাম যে গাছগুলো দেখবো বলে, যে কীরকম লাগছে। তো জাস্ট ওয়াও, তোমরাই দেখো আর কমেন্টে জানো যে কীরকম লাগছে। আমাকে তো মারাত্মক লাগছে, মাইন্ড ব্লোয়িং লাগছে। তো তোমাদের আবার সিনেমাটিকে দেখিয়ে দিই গাছগুলো, তারপর তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে গাছগুলো। আর জাস্ট আবহাওয়াটা দেখো একবার, জাস্ট ওয়াও আবহাওয়া। ফাঁকা হয়ে পড়ে রয়েছে, তো এখানে কিছু লাইট লাগাতে হবে। সো আমি ভাবছি যে এখানে এক কালারের ওয়ার্ম লাইট, যেটা হয় ইয়েলো টাইপের ওয়ার্ম লাইট, সেটা লাগাবো। তোমরা আমাকে কমেন্টে জানাও যে কীরকম লাইট লাগালে ভালো হবে। এর আগে লাইট লাগানো ছিল, অনেকেই দেখেছো, অনেকেই জানো। হোয়াইট ব্রাইট এলইডি লাইট, তার সঙ্গে রিং লাইট ছিল, যেখানে নীল লাল সবুজ এরকম লাইট চলছিল। বাট সেটা আমার অতটা ভালো লাগেনি, যে একটা ছাপড়ি ফিলিংস লাগছিলো, বা একটা লজ ফিলিংস লাগছিল। বাড়িটা আমি জাস্ট সিম্পল রাখতে চাই, বিশাল হাইপ, এরকম কিছু হাইপ করতে চাই না, আমি সিম্পল রাখতে চাই। সো ফ্রেন্ডস, এখন যাচ্ছি শামিমকে আনতে। শামিম অলরেডি নেমে পড়েছে আমাদের বাস স্ট্যান্ডে, আর আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকেই। তোমরা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে টপিকটা কী ছিল আছে ব্লগের, যে শামিম আসছে অনেকদিন পর, সত্যি অনেকদিন পর আসছে। কারণ এর আগে যখন শামিম এসেছিল তখন শামিমের সঙ্গে অতটা টাইম স্পেন্ড করতে পারিনি, তখন একটু চাপের মধ্যে ছিলাম, বিভিন্ন রকম বাড়ির চাপ, সাংসারিক চাপ বলতে পারো, চাপের মধ্যে ছিলাম। এবারে ডিসাইড করছি শামিমের সঙ্গে যে কদিন থাকবে একটু ভালো করে টাইম স্পেন্ড করার। 2-3 দিন হয়তো শামিম থাকবে। খুবই রিস্কি ভাবে গেল জিনিসটা, কিন্তু মাছটা নিয়েছে, রাস্তাটা খুবই সরু। তো ফ্রেন্ডস, আমরা প্রায় চলেই এসেছি বাস স্ট্যান্ডের কাছাকাছি। আর এই যে শামিম, ফাইনালি ফ্রেন্ডস সাইমকে আমরা পিক করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। ফাইনালি ফ্রেন্ডস, সাইম তো এসে গেছে। অনেকক্ষণ ধরে অনেক গল্প মজা চলছিল এক সপ্তাহ ক্যামেরাতে, কারণ সব কথা তো ক্যামেরার সামনে করা যায় না, সব সময় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর এখানে দেখো আরো দুজনে চলে যাচ্ছে, এখানে হচ্ছে ইমতিয়াজ, এখানে আছে শরীফুল, আর আমরা প্রচুর মস্তি করছি আমরা এখন। আর এখানে স্বামীর মধ্যে নতুন নতুন এমন এমন জিনিস দেখাচ্ছে, আর আমি তো অবাক হয়ে যাচ্ছি গাই। তুমি এখানে আকাশে উঠছে। Till it's cool, just cool, into the mouth. Nice. ওরে ভাই এটা দেখলাম আমি কালকে ইনস্টাগ্রামে, তো কালকে স্টোরি লাগিয়েছিলিস। সব এখানে এআই মাস্টার বসে আছে এখানে, তো একটা মানে কি বলবো বন্ধু, কোন দিন দেখবো আমার ভিডিওকে এআই দিয়ে এরা সব কপি মেরে নিজেরা কন্টেন্ট বানিয়ে নিচ্ছে সব। তো প্লিজ বন্ধু সব সাবস্ক্রাইব করো, সব হ্যাকার বসে আছে এখানে, সব হ্যাকার আছে এখানে সব। তো বন্ধুরা, আমরা এখন সন্ধ্যে হয়ে গেছে, ভাবছি একটু আমি আর স্বামী একটু বাইরে থেকে ঘুরতে যাবো। ফাইনালি ফ্রেন্ডস, আমরা চলে এসেছি দাঁতপুর রেল ব্রিজেতে। অনেক দিন পরে আমরা এসেছি দাঁতপুর রেল ব্রিজে। আমি স্বামী ইমতিয়াজ, আমরা 3 ভাই মিলে চলে এসেছি, কারণ এখন দামোদরের জলও বাড়া আছে, পানিও বলতে পারো পানি বাড়া আছে। তো ভাবছিলাম অনেকদিন আসা হয়নি এইদিকে, তো একটু টাইম স্পেন্ড করতে পারি। আর এখন জামালপুরে যেহেতু ঝুলন চলছে, তো সেই কারণে সমস্ত লোকের অ্যাট্রাকশন, মনোযোগ সব ঝুলনের দিকে, সমস্ত ভিড় এখন ঝুলনেতে। তো আমি ভেবেছিলাম এখন দাঁতপুর রেল ব্রিজ ফাঁকাই থাকবে, তো ভাবলাম 3 জনে মিলে একটু আড্ডা মেরে আসি। তো চলো রেল ব্রিজে যাই, একটুখানি বসে আড্ডা ফাড্ডা মেরে আসি। এইগুলো সব ডুবে গেছিল,
নাকি রে? ওই ব্রিজটা তো বলছিল উঠেছিল। না না ওঠেনি। উঠিনি, ওটা তখন কেমন হয়েছিল ব্রিজটা? এইটা হ্যাঁ? এখন মনে হচ্ছিল পুরো এক্ষুনি ব্রিজটা পুরো ভেঙে পড়ে যাবে একদম। मेरे को भी हो रहा देखिए ना। হ্যাঁ, হ্যাঁ আর আমরা আধা রাস্তা থেকে ঘুরে পালিয়ে এসেছি ভয়েতে। এখানটা গেছি আর ভয় চলে এসেছি। আর দেখো বন্ধু এখন গাইস ধুম মচালে একটা রাজধানী ট্রেন চলে গেল, রাজধানী ট্রেন চলে গেল, কি বলবো? বুলেট বন্দে ভারত। হ্যাঁ, বন্ধ হলো। হ্যাঁ। চায়না তো থেকে এখানে চলে এইটা দামোদরের যে জলটা দেখছো বা পানিটা দেখছো, এটা দামোদরের পুরো কানায় এটা হচ্ছে দামোদরের উপর দিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে দামোদরের পলি এলাকা। দামোদরের এরকম অবস্থা এখানে আছে, মানে এটা এখন উদয়নারায়ণপুর ওই সাইডে বা খানাকুল ওই সাইডে এখন মোটামুটি একটু জল ঘাটে উঠে গেছে, মানে ডাঙায় উঠে গেছে। বাট এটা যখন এই দিক পর্যন্ত চলে আসে তখন মানে ওই দিকের একতলা করে ডুবে যায়। अच्छा हमको सिखा रिया है। তো এইবারে জল বেশি বাড়েনি, এটা মানে থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু আল্লাহ, থ্যাঙ্কস টু ভগবান, যাই বলো না কেন তোমরা। ফাইনালি ফ্রেন্ডস, अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। আমরা আসছি এই মুহূর্তে কেন, কেসটা হচ্ছে যে আমি ভিডিওর জায়গায় ছবি তুলে দিচ্ছি, ফ্ল্যাশটা জ্বলে বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম কি হলো কেসটা, ফ্ল্যাশটা জ্বলে বন্ধ হয়ে গেল কেন, তারপর ঘুরিয়ে দেখছি আমরা ছবি তুলে নিয়েছি ভিডিও বানাতে গিয়ে। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। তো ফাইনালি ফ্রেন্ডস, এখন আমরা আসছি পুরো দামোদরের মাঝখানেতে, আর এখানে আছে শামিম, এখানে আছে ইমতিয়াজ, আর আমরা এতক্ষণ ধরে প্রচুর মস্তি করছিলাম, প্রচুর গল্প করছিলাম। অনেকদিন পর বাইরে বেরোলাম, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমরা। ফাইনালি ফ্রেন্ডস, অনেক মজা করেছি আমরা। এখন মানে কি বলবো তোমাদেরকে, অফ দ্য ক্যামেরাতে মজা করছিলাম, কারণ সবসময় তো ক্যামেরা অন করা সম্ভব হয় না, পসিবল হয় না। আর কি বলবো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আইফোনের ব্যাটারি, তো এটা হচ্ছে আসল রিজন। ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তাই তো? একদম একদম কমেন্ট করো সবাইকে বলো কমেন্ট করতে, সবাইকে বলো লাইক করতে। कोई तरीका है भीख मांगने का। সবাই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। একদম লাইক করতেই হবে। করতেই হবে বলেছে, লাইক করতেই হবে করতেই হবে একদম। একদম। যাতা ঝুটো, এই সরি কি জানো, तुमसे ना हो पाएगा। ঝাঁটা জুতো, ছাতা জুতো বলছি, ঝাঁটা জুতো, যা পারে সবাই লাইক বাটনটাতে ছুঁড়ে মারো। আজ এই পর্যন্তই, আমি রুহুল ফিরবো মজা গল্প আর অনেক অনেক চমক নিয়ে। বন্ধ করো হাত জোড় কে